श्री नवद्वीप धाम परिक्रमा या द्वितीय प्रथम दिवस अंतर्दीप वर्णन कराए काल के वर्षीय अंतर्दीप परिक्रमा कई परिक्रमाएं श्री योगपीठ शिवा भगवान अद्वैत भगवान गदाधर भगवान प्रभुपाद समाधि मंदिर तारपर श्री चैतन्य मठ श्री गौरदास महाराज समाधि तारपर श्रीमान प्रभुपाद भजनस्थली काजी समाधि काजी खोल भेঙে দিয়েছিল মহাপ্রভু সবাইকে বলছে বাপে ছেলে মিলে হাতে তালি দিয়ে হরিনাম সংকীর্তন করো সবাই কাজে দিয়ে সবাই তাই করতো খোল টোল নিয়ে সবাই বাজিয়ে করতে লাগলো আর কাজী শুনতে পেয়ে কাজীদের কাছে যে নালিশ করে সব এইখানে ব্যক্তিগণ সব যারা ছিল কাজী আদেশ দিয়ে যাও কিন্তু তিনবারই বড় বার বেরিয়েছে ওদের কীর্তন বন্ধ করে দাও গিয়ে খোল কাজী নিজেই গিয়ে খোল দেখা মানে সীতা সম্মানে কীর্তন খোল টেনে আছড়ে ভেঙে দিচ্ছে এই সমস্ত উৎপাদ করেছিল মহাপ্রভু নগর জাগিয়ে দেউঠি নিয়ে আরো বলে আরো মশাল নিয়ে সমস্ত নগর দিতে ওই কীর্তন নিয়ে
সব খালি বাড়িতে গিয়েছিল কাজী। হ্যাঁ, ভয়ের যে মানুষের ভিড় থেকে ভয় বেরোয়নি, তারপর লোক পাঠি করে তুমি শিবিরে বেরিয়েছো, প্রভু তোমায় ডাকছে। ভয়ে ভয়ে ভয় এলেন, তখন বলে তুমি কেন মামা, তুমি তোমার এখানে যে এলাম, তুমি আমাকে তোমার অতিথি হারে কি আসতে হয় না? এবার তুমি ক্রোধে এসেছিলে, ভয়ে আমি বের হয়ে, এখন আমি শান্ত হয়েছো সেই জন্য মা তো মামা বলেছি। মামা মানে সেই কংস মামা, অপরাধে সে এখন লেকচার ধারণ করেছে, এই জন্য মামা বলছে মামা। এখান থেকে তারপর সবরডাঙ্গা অর্থাৎ জগন্নাথ বলরাম সুভদ্রাকে সবরগাঁ নিয়ে এসে এইখানে স্থাপন করেছিল, করে সেবা করেছিল। সেই থেকে জায়গাটার নাম সরডাঙ্গা, সবরডাঙ্গা বা সরডাঙ্গা। এইখান থেকে সিধারঙ্গা, সিধারের বাড়ি, যেখানে সিধারের খোলা ছোট মোচা খোলা বিক্রি করতো মহাপ্রভু, তার সঙ্গে প্রত্যেক দিন ঝগড়া করতো আর আমদানি করতো। যা দাম করতো তার অর্ধেক দাম দিত। হ্যাঁ, ছড়িয়ে তাড়াতাড়ি মোচা না। বাজারটা ছিল কোথায় সাথে এই কোথায় ছিল বামনপুরেই ছিল, এখন তো বাজার সেখানে তারপরে শেষকালে বাদবে সুন্দর বললো যে ঠাকুর আপনি ঝগড়া করো না, প্রত্যেকদিন তোমার জন্য খোলা মোচা পাতা এগুলো সব আমি দেখো। এইভাবে মহাপুর সেবা করতেছিলাম। আজকে হচ্ছে সীমন্ত। সীমন্ত দিকে প্রথমে পরিক্রমা হবে জয়দেব। জয়দেব কিছুদিন গঙ্গাতে বাস করতে এসেছেন, এসে এই লক্ষণ সেনের রাজধানী ওই নবদ্বীপ, এখানে এসে বল্লার দিঘি, বল্লার সেন এক দিঘি খনন করেছেন, বিশাল দিঘি, তার অর্ধেকটা গঙ্গা ভেঙে নিয়ে চলে গেছিল, এখন 3 দিক আছে। সেই বল্লার দিঘির পাড়ে কোণে এক ধারে কুটির করে তিনি সেখানে বাস করেন। ওইখানে সেই ওই গীত গোবিন্দ স্নান, গীত গোবিন্দ, গীত গোবিন্দে প্রথম শ্লোক মেঘই মেঘুরমম্বরম বলভুব শ্যাম তমাল ধূমৈল ধীরুরয়ম রাধে অমিদম তমেব গৃহম প্রাপয় युद्धान नंदन के सुताश्चरित राजा राधा माधवेव स्वयं जमुनाकुली रहा। प्रथम श्लोक হচ্ছে কি না, এক সময় নন্দ মহারাজ গোপাল কৃষ্ণকে বলে নিয়ে তিনি গাভীর আছে, এমন সময় অন্ধকার হয়ে গেছে মেঘে, আর তোমার গাছের ভর্তি, তোমার গাছ আসলে কালো, তাতে আরো বেশি কালো হয়ে গেছে। কৃষ্ণ ভয় পেয়ে এই গরিব নেত্রমম্বর মেদুর হচ্ছে মেদুর শব্দ একটা যে প্রকাশ তা মিলিয়ে গেছে, মানে নষ্ট হয়ে গেছে, অন্ধকার মেঘ মেঘু মানে মেঘ অন্ধকার দূর হয়ে গেছে প্রকাশ। মেঘ হয়ে মেঘুর অম্বরম আকাশ,
বনভোগ, আবার বন তোমার বন, আরো কারণটা বলি বেদুর বলম বনভোগ শ্যাম তোমার ধুময়, আবার তোমার গায়ে ওটা শ্যাম বর্ণ, তার আরো কালো রাত্রির মতো হয় চন্দ্র। তো কৃষ্ণ ভয়ে কোলাগুলি কাঁদছে, কৃষ্ণের মহিমা তিনি এবার বালকে ভয় লাগছে, একবার কিছু ভয় লাগছে। আমাদের গুরু মহাবলী গুরু সামনে ছেলে সামনে গোপালের সামনে কি করে ভাবছে, আমার সব রাধারানী সেই দিকে যাচ্ছে। এই যে সময় রাধারানী এই সময় রাধারানী বড়, কৃষ্ণ ছোট, অন্নপল্ল এর গত কল্পে মনে হয় রাধারানী বড় ছিল আর কৃষ্ণ ছোট ছিল। তখন দেখে বলছেন ধীরুদয়ন রাধে তমেব তমিদম গৃহম। এই ভীরু ভয় করছে খুব, তুমি একে নিয়ে ঘরে বসে থাকো। তীর্থান নির্দেশিত, তীর্থান নন্দ নির্দেশিত চরিত্রায়ু কর্তব্য তুলছে। নন্দ মহারাজ এক প্রকার নির্দেশ দিলেন, রাতে তখন রাধারানী কৃষ্ণকে বললেন, বলে নিয়ে চলে গিয়ে ফট করে কৃষ্ণ কিশোর হয়ে গেল। কিশোর কিশোরী উভয়ে প্রত্যর্ধ তৃতীয়র্ধ, অর্ধ মানে রাস্তা পথ, প্রত্যর্ধ প্রতিকুঞ্জে, প্রতি রাস্তায় কত কুঞ্জ আছে। কুঞ্জ মানে লতা, পুষ্প লতা এবং ছোট ছোট গাছে এরকম ঝুঁকড়ি ঝুঁকড়িয়ে আছে কুঞ্জ, ঘরের মধ্যে কুঞ্জ। প্রত্যর্ধ প্রতি পথে প্রত্যেক কুঞ্জে, প্রত্যর্ধ কুঞ্জ রাধা মাধবয়, রাধা মাধব বিগ্রহ সেবা করতেন। জয়দেবের সঙ্গীতে বিক্রি নেই রাধা মাধব। রাধা মাধবেও জয়ন্তী যমুনা, যমুনা কুলে রহক গোপন কেলি বিলাস খেলা করতে করতে রাধারানীকে কৃষ্ণ প্রতি কুঞ্জে কুঞ্জে তিনি বিহার করতে থাকেন। তার নাম হল গীত ভূমি। মাধব মানে লক্ষ্মীপতি, নারায়ণ, আমার কৃষ্ণকে কৃষ্ণই তো মাধব, আর লক্ষ্মীপতি হচ্ছে লক্ষ্মীনারায়ণ। এখানে লক্ষ্মী বলছে রাধারানী, রাধা মাধব, রাধা কৃষ্ণ, রাধা মাধব। রাধা মাধবের জয়ন্তী যমুনা করে জয় করছে, জয় করে বিহার। রাধা শ্রী শ্রী রাধারানী হয়, আবার শ্রী লক্ষ্মী হয়। এই জন্য এইভাবে তিনি করতে করতে ওই সীতারঙ্গন হয়ে সীতারঙ্গনে থেকে তিনি জয়দেবের শিপাটে প্রথম যাত্রা। শিপাটে জয়দেব ওখানে এ করছে, সেইটি কেউ নিয়ে এসে লক্ষণ সেন সভায় এক ব্রাহ্মণ এটা পাঠ করেছে, অপূর্ব ছন্দ, এরকম সংস্কৃত ছন্দ দেখা যায়। সারে গতম সার মহদন মোহন মনোহর বেশ নকরি উচ্চম্বিনী গমন বিলম্বন অনুসর বসতি বনে বনমান ইন পয়োধর পরিসর মর্তন চঞ্চল করযুগ সাল।
এইরকম। হ্যাঁ এগুলো খুব পরে হ্যাঁ, এইসব পরে এবং ব্যাখ্যা করে। একটা তো তো এইসব এই শুনবার অযোগ্য সব ব্যক্তিরা এইসব তাদের কাছে দেখা করেছে এইভাবে তার সেই ছন্দ এবং বর্ণনা চমৎকার। এইসব শুনে কিরকম সেই জয়দেব দেখবার জন্য একদিন রাজা লক্ষণ সেন এসে তারা প্রণাম করে বলছেন যে আমি রাজা লক্ষণ সেন, আমি একবার আপনাকে আমার গৃহে আগমন করবার জন্য প্রার্থনা জানাচ্ছি। তখন জয়দেব বলছেন যে দেখুন, আমি তো ভিখারি ব্রাহ্মণ, আমার তো ধনী গৃহেতে বা রাজার গৃহেতে যাওয়ার কোনো আইন নেই, অতএব আমি নিষ্কিঞ্চন, অতএব আমি যাব না, আমি আমাকে ক্ষমা করুন। আমাকে যদি আপনি এক কাজ করেন যে এই ধানের কোনো একটা জায়গায় স্থান দেন থাকবার তাহলে তাহলে আপনি কাজ করুন। চম্পভট্ট নামে একটি স্থান আছে নবদ্বীপ মধ্যে গঙ্গার উপারে, ওইখানে চম্পানগর, চম্পা হাটি হয়েছে, চম্পক বনের নামে তো চম্পবন, চম্পা। ওইখানে সমস্ত ব্যক্তিরা চাপা ফুল তুলে আনে। চাপা ফুল তো এইরকম ছোট ছোট ফুলের গাছ নয়, চাপা গাছ বিরাট মোটা গাছ, বিশাল উঁচু গাছ, সেখানে উঠতে হবে, গাছে গাছে উঠে তো সে ফুল পারবে। এইরকম সাধারণ লোক পারবে না। এই জন্যে সেখানে অন্য লোক পেরে নিয়ে গিয়ে বসতো রাস্তা বিক্রি করার জন্য, বহু লোক নিয়ে করতো, অনেক চাপা গাছ, সেই জন্য ওখানে চম্পাহট্ট হয়ে গেল, চম্পাহট্ট বা চাপা হাঁটি। আর একটি ওইখানে বাণীনাথ নামক একজন ব্রাহ্মণ ছিলেন, তিনি সেখানে ভগবানের আরাধনা করে ভগবানের খুব আরতি সহকারে পূজা আদি করছেন। হঠাৎ একটি ব্রাহ্মণ স্বপ্নে দেখলেন যে অপূর্ব বিদ্যুৎ বর্ণে অপূর্ব মূর্তি, সেই মূর্তি দর্শন করে অবাক হয়ে বলছেন, আপনি কে? আপনাকে তো আমি শুনতে পাচ্ছি। বলছেন, আমি কৃষ্ণ, আমি বর্তমানে অবতীর্ণ হবো এইখানে, তুমি আমাকে দর্শন করতে পারো। এই বলে অন্তর গেলেন। তারপরে সেই অপেক্ষায় ব্রাহ্মণ ছিলেন। তারপরে মহাপ্রভু অবতীর্ণ হলে গৌর গদাধর কিন্তু সেখানে উপস্থিত। ব্রাহ্মণ দর্শন করে তার চরণে প্রণত হয়, তার মূর্তি গৌর গদাধর মূর্তি তিনি স্থাপন করে পূজা করেন। অদ্যাবধি সেই দীর্ঘাটা গৌর গদাধর মূর্তি সেখানে পূজিত সেবিত হয়েছে। এটা ছোট্ট একটু মন্দির থাকতেন, এখন ভালো মন্দির হয়ে গেছে। গৌর গদাধর সেখানে পূজিত হচ্ছে। সামনে নাট্যমন্দির গৌর গদাধর। এইভাবে জয়দেব গোস্বামী ওখান থেকে জগন্নাথের আদেশ অনুসারে এখন না এই তীর্থ মহারাজের শিষ্য তো না জানি, সমন মহারাজের শিষ্য, সে সেবা দেয়। তারপর সেই ওইখান থেকে পরে মেঘাচর নামক স্থানে, ওই মাঝখান থেকে বারকোনা ঘাট, নগরিয়া ঘাট, তারপরে হচ্ছে মেঘাচর। মেঘাচরে এসে ওখানে এক সময় মহাপ্রভু সব ভক্তদের নিয়ে এসে তিনি সেখানে কীর্তন আরম্ভ করেছেন। কীর্তন আরম্ভ করতে এমন সময় মেঘ হয়েছিল, কীর্তনে আকৃষ্ট হয়ে মেঘ এসে সেইখানে দাঁড়িয়ে গেল ঢেকে। তখন ঠিক বর্ষা হবে এবং এই অবস্থা আছে, মহাপ্রভু বললেন, এ মেঘ চলে যাও এখান থেকে, আমার কীর্তনে বিঘ্ন করো না। এই বেলাতে ধীরে ধীরে মেঘ সব এই জন্য মেঘাচর নাম জায়গা, ওই কোনটা মেঘাচর
থেকে আসতে এবার বাইরে বেরিয়ে একদম বাইরে যে রেলগেটের আগে রেলগেটে অনেক আগে। অনেক দূরে। আর ওখানে ওই বেলপুকুরিয়া দিকে মোড়টা প্রথমে একটা মোড় পড়ে, সেই মোড়টাতে শুনে গেছে এখানে মহাপ্রভু নির্দেশে মেঘ সব সরিয়ে সেখানে কীর্তন করছেন মহাপ্রভু। এরপরে ওখান থেকে ওই সীমান্তিনী শিব মন্দির আছে, সীমান্তিনী বেরিয়ে আসে সেইখানে। সীমান্তিনী একদিন শিব ভগবানের ধ্যান করছে, ধ্যান করতে করতে হঠাৎ সেই কিছু স্বর্ণবর্ণ রূপ হয়ে গেল। তখন ভগবানের চরণে প্রার্থনে, প্রভু আপনি এগুলো উদ্ধার করলেন, তাহলে আমি এই রূপেই করি যুগে গৌরধামেতে নবদ্বীপ অবাকেই না আমাকে দেখতে পাবে। সেই সময় তারপরে এসে ওইখানে তপস্যা করছেন, তপস্যা করতে তখন ভগবান দর্শন দিয়েছেন। সেই কথা দেবী পার্বতীকে বলেছিলেন মহাদেব যে দেখো এই কলিযুগের উপর অবতার ভগবান গোবিন্দ তিনি ওখানে গৌরীকে অবতীর্ণ হয়ে আর চন্দ্রালকে প্রেম দান করেন, প্রেম ভক্তি দান করেন। যে প্রেম ভক্তি লাভ হলে আর জগতের কোনো বস্তু তার কাছে মূল্য থাকে। আমাদের প্রবোধানন্দ সরস্বতীপাদ তিনি গৌর হচ্ছে চৈতন্য চন্দ্রানন্দ গ্রন্থে কৈবল্যম নরকায় তীরস পুরা আকাশ স্পায় দুর্দান্তৈর্য কাল সর্বপটে প্রখ্যাত দংশায় বিশ্বাং পূর্ণ স্থায় শিব মহেন্দ্রাদি স্বামিটায় কারণ্য কটাক্ষ বৈভবতাম গৌরবী বৈষ্ণব। তিনি এই বলে যে কৈবল্যার মুক্তি নরক কেউ চায় না, মুক্তিও কেউ চায় না। যার কৃপা দৃষ্টি এক কণা যদি কেউ প্রাপ্ত হয় যে বহু সুন্দর, তাহলে কৈবল্যম নরকায় নরকবাদ অপ্রয়োজনীয়। কৈবল্য যে মুক্তি জ্ঞানীদের একমাত্র লক্ষ্য, যে মুক্তিটা তখন তাদের কাছে তার কাছে একটা কৈবল্য নরকের নেই। হ্যাঁ, নরক নয়, নরকে যখন চায় না কেউ, কেউ বলে যে আমি নরকে যাবো তপস্যা করে, স্বর্গের জন্য তপস্যা, সে নরকবাদ হয়ে যাবে। ত্রিদশ হচ্ছে আকাশ, ইন্দ্রা চন্দ্র আদি যে গৌরগোপালের পদবী ত্রিদশ, ত্রিদশ 10 30 জন দেবতা, একে নিয়ে 33 জন লোকপাল আছে। 33 জন লোকপালকে ত্রিদশ বলা হয়। ত্রিদশকে আর সেটি হচ্ছে 33 কোটি। তাদের বলা হয় কোটি, দেবতার সংখ্যাকে কোটি বলা। কোটি মানে সর্বোত্তম তপ, সর্বোত্তম। এই জন্য জীবকোটি, ঈশ্বর কোটি, কোটি সংখ্যাকে কোটি বলা হয়। দেব কোটি, মনুষ্য কোটি ইত্যাদি এইরকম সব কোটি হয়। সেজন্য 33 কোটি, 33 জন মাত্র, 33 জন লোক তাকে 33 কোটি। 33 জন কি বল 33 কোটি? 33 জন লোকপাল কি 33 কোটি? হ্যাঁ, 33 কোটি সম্মানের জন্য মাত্র লোকপাল 33 জন, 33 কোটি বলে। এই জন্য সেই ত্রিদশা পুরা আকাশ পুষ্প, আকাশ পুষ্প যেন কেউ তার শব্দটা মানে না, তাকে যেন এ করে না, ঠিক সেই প্রকার আকাশ পুষ্পের নাই মনে করে। তো ত্রিদশের পদবী কত দিন, সেই জন্য একে আকাশ পুষ্পের নেই। ত্রিদশ পুরা আকাশ পুষ্পায় দুর্দান্তেন্দ্রিয় কাল সর্বপট প্রখ্যাত দর্শন। আজ বহু সুন্দরের কৃপা হলে যে ইন্দ্রিয় আমাদের যেন সর্বদা বিষয়ের দিকে কেবলই আর লোভী হয়ে আছে, কেবল পাওয়ার জন্য ছটপট করছে। সেই যে
ইন্দ্রিয় দাঁতে বিষ দাঁত তুলে দিলে যেমন সাপের কোনো দাম ছোবলের কোনো দাম থাকে, আর ওই ইন্দ্রিয় সব বিষয় দর্শন করেও গ্রহণ করেও ও যেমন উৎখাত বিষদন্ত উড়িয়ে দিলে যেমন আর কোনো রকম কামড়ালে কারো মৃত্যু হবে না, সেই রকম কৃপা একটু গৌধরী হয়। এই ইন্দ্রিয় সব ইন্দ্রিয়ের কার্য করেও তার কিছুই হবে, কোনো ক্রিয়া হবে না বা তার কোনো মোহ সৃষ্টি হবে। বিশ্বম পূর্ণ সুখায়, বিশ্ব আমাদের কেবল দুঃখের আঘাত, কেবল দুঃখ লাভ। এই জন্য সেখানে বিশ্বটা পূর্ণ সুখের আঘাত। দুঃখের আঘাত কেন হয় না? আমি যা চাই অন্যের আছে, আমার নাই, দুঃখ হয়। এই যে এখানে দুঃখের গান। আমার একটু থাকবার ঘর নাই, 4-10 তলা বিল্ডিং, তা দেখে তার দুঃখে জ্বালা হয়। আমার সন্তান নেই, কার সুন্দর সন্তান হয়েছে, তার দেখে জ্বালা হয়। আমার রূপ নেই, কার সুন্দর রূপ আছে, দেখে জ্বালা হবে। এ নানা প্রকার এখানে সবসময় দুঃখই লেগে থাকে। ভালো থাকলেও দুঃখ, আর খারাপ থাকলে দুঃখ। সুস্বাস্থ্য হইলেই স্বাস্থ্য বাড়তে থাকলে মোটা হয়ে গেল, দুঃখের স্বাস্থ্য নাই, রোগা, তার দুঃখ। স্বাস্থ্য হইলে দুঃখ, স্বাস্থ্য না থাকলে ধন থাকলে দুঃখ। যত ধন থাকবে রাত্রে ঘুম হবে না, খুব সময় চোর আসবে, টাকা। আমাদের মাঠের দিকে ছিল দুর্বাসনের বাড়ি, সে রাত হইলে বুক দুধ করছে, রাত্রে চোর আসবে, দেখা আসবে, মাঠের ধারে ফাঁকা, এই সারা রাত ঘুম, এইরকম মাঝে মাঝে ভয়। হ্যাঁ, আবার যদি প্রচুর ধন উপার্জন থাকে, দোকান সাহায্য করে, বাড়ি টাড়ি থাকে, ঘর বড় বড় বাড়ি দেখলে গাছও টাকা পড়ে। হ্যাঁ, সব সময় এখানে সুখেও জ্বালা, দুঃখেও জ্বালা। জ্বালা কোনার করতে কম। আর সুন্দরী স্ত্রী হলে জ্বালা, আর কুৎসি স্ত্রী হলে জ্বালা। কোনটা তার ভাঙ। আবার স্ত্রী না থাকলেও জ্বালা, স্ত্রী থাকলেও জ্বালা। কোনটায় জ্বালা? সব। এই জন্যে বলছেন যে বিশ্ব পূর্ণ সুখায়। এই যে বিশ্ব দুঃখের আঘাত, সবটাতেই দুঃখ। এই দুঃখের আঘাত যখন সুখের আঘাত হয়, সর্বত্র কৃষ্ণের মূর্তি করে সর্বল, সে দেখিতে পায় যা রাখি দিল। যারা ভগবত তত্ত্ব, আত্মতত্ত্ব, সৃষ্টি তত্ত্ব, পরমাত্মা তত্ত্ব, মায়া তত্ত্ব এসব জানতে পেরে যাবে, তখন তার কাছে প্রত্যেকটি অতি অপূর্ব সুন্দর লাগে। কি সংস্কার, আশ্চর্য। এ কি করে হচ্ছে? ভগবান এত চমৎকার কি করে সৃষ্টি, কোথা থেকে হচ্ছে? একটাই তো পঞ্চম, মাটি, জল, বাতাস, আকাশ, তেজ, এই তো বাস্তব। এত সভ্যতা বিকাশ, এত চমৎকার, জানি অভাব। যত ভাববে, যত চিন্তা করবে, তত অভাব হবে, তত আশ্চর্য হইবে। এই জন্যে বিশ্রাম পূর্ণ সুখায়। এসব না শুনলে আর না চিত্তে বিচার করি কিছুই বুঝতে হবে। জিনিসটা এত চমৎকার যে হাজার হাজার বছর তপস্বীরা ধ্যান করে, তপস্যা করে, সমাধিষ্ঠ হয়ে কিছুই তাদের তৃপ্তি হচ্ছে না। অনর্গল দেখে যাচ্ছে, ভেবে যাচ্ছে, চিন্তা করে যাচ্ছে, প্রত্যক্ষ অনুভব করছে। সর্বত্র কৃষ্ণের মূর্তি করে ঝলমল, সে দেখিতে পাওয়া যায় না। অনিরুদ্ধ চক্ষু যার বিষয় বিবিধে কেমন সে পরবর্ত। আচ্ছা, সেই সীমান্ত দিকে কথা এখানে ধরে দিই। শিবলিয়া দেখি প্রভু জীবপতি ক্ষয়, এই তো সীমান্ত দেবী জানি হরিশ্চয়। গঙ্গার দক্ষিণ তীরে নবদ্বীপ প্রান্তে
সীমান্ত নামে যে দ্বীপ বলে সর্বশাস্ত্র, কালে কালে দ্বীপ গঙ্গা গ্রাসিবে সকল, রহিবে কেবল এক স্থান সুনির্মল। যথা শিমুলিয়া নামে পার্বতী পূজন, করিবে বিষয় লোকে কলহ শ্রবণ। হেনকালে সত্য যুগে দেব মহেশ্বর, গৌরাঙ্গ বলি নিত্য করিল বিশ্বর। পার্বতী জিজ্ঞাসা তবে দেব মহেশ্বরে, কেবা সে গৌরাঙ্গ দেব বড় আমারি। তোমার অদ্ভুত নৃত্য করি দর্শন, শুনিয়া গৌরাঙ্গ নাম বলে মর্ম। এত যে শুনেছি মন্ত্র তন্ত্র এতকাল, সেসব জানিনু মাত্র জীবের জঞ্জাল। অজয় বল প্রভু গৌরাঙ্গ সন্ধান, ঘটিয়া তাহারে আমি পাইব পরিত্রাণ। পার্বতীর কথা শুনি দেব পশুপতি, শ্রী গৌরাঙ্গ স্মৃতি কয় হে পার্বতী রমণী। আজ্ঞা সত্যি তুমি হও রাধার অংশ, শ্রী রাধার অংশ, তোমারে বলিব তত্ত্ব গণী অবতংশ। রাধা ভাবল এ কৃষ্ণ পড়িবে এবার, মায়াপুরে সচিবার্বে হবে অবতার। কীর্তন রঙ্গেতে মাটি প্রভু গোরামণি, বুদ্ধি করিবে প্রেম রত্ন পাত্র নাহি বলি। সেই প্রেম বন্যা চলে জীব না ভাসে, ধিক্কার ভাগ্যে দেবী জীবন বিলাসে। প্রভুর প্রতিজ্ঞা সরি প্রেমে যাই ভাসি, ধৈর্য না ধরে মন ছাড়িলাম কাশি। মায়াপুর অন্ত ভাগে জাহ্নবী তীরে, গৌরাঙ্গ ভজিবে আমি রহিয়া কুটিরে। দুর্য তীরে বাক্য শুনে পার্বতী সুন্দরী, আইলা সীমন্ত দ্বীপে তলা করি। কোনকালে সপ্তদিকে মহেশ্বর গৌরাঙ্গকে নৃত্য করেছিলেন। তারপরে জিজ্ঞাসা করলেন তুমি কে গৌরাঙ্গ, কার কথা তুমি চিন্তা করো? তোমার অদ্ভুত নৃত্য দেখে আমার আনন্দ হচ্ছে। গৌরাঙ্গ নাম শুনেই আমার চিত্ত বলে যাচ্ছে। এই তন্ত্রমন্ত্র তো তোমার মুখে অনেক শুনেছি, সেসব জানলাম জীবে কেবল জঞ্জাল, কিন্তু বাস্তবে প্রভু গৌরাঙ্গের যে সন্ধান সেটি আমাকে বলুন, তাকে ভজনা করে প্রাণ শীতল করো। পার্বতী পুরার কথা শুনে পশুপতি মহেশ্বর বলছেন, পার্বতী প্রতি হচ্ছে আদ্যাশক্তি, তিনি শিরাধার অংশ। তোমাকে তত্ত্বগণ সব কিছু তোমাকে আমি বলবো। রাধা ভাব কান্তি এই দুটো নিয়ে সত্যি গল্পের তুমি অবতার হবে। আর কীর্তন সারা কলিযুগ, কীর্তন হল সংকীর্তন ধর্ম। কৃষ্ণ কীর্তন কলিযুগে একমাত্র ধর্ম, তিনি সত্যি অবতারে শশী গর্ভে অবতার হয়ে কীর্তন সঙ্গে পৃথিবী মস্ত করবে। বিকা প্রেম রত্ন কীর্তনের সঙ্গে হরিনাম শ্রীকীর্তনের প্রেম বোঝায়। সেই প্রেম জলে জীব যে ভাসতে পারবে না, যে যাকে স্পর্শ করবে না, সেই কীর্তন সে ধিক্কার ভাগ্যে ধিক দেবী জীবন তার জীবন বেকার, অসুর নাই জীবন কেবল অতিবাহিত করে চলে যাবে, সে নিয়ে যেতে পারবে না। মহাপ্রভু এখানে প্রেম দান করার জন্য এখানে জাল বিস্তার করে। সেই প্রেম কন্যায় যে ভাসবে না, সে বিশাল জন্মদান ধিক্কার ভাগ্যে দেবী জীবন বিলাস। জীবন বিলাস ধিক্কার। ভুল যদি তিনি জটাধারী ছিলেন, জটা উচ্চতা দীর্ঘ জটা। ভূত মানে এখানে তো ধারণ করে। ভূত যে জটা, সেটা তিনি বিশ্বকে ধারণ করছেন। সুতরাং মহিমান পৃথিবীকে ধারণ করছে, যে সব পাহাড় পর্বত, এই জন্যে হিমালয়কে মহাদেব মস্তক উত্তোলন করেছে। তাতে সেই শিলা, পর্বত শিলা চতুর্দিকে শত শত মাইল চলে গিয়েছে। তাকে জটার ধূপ জটি অর্থাৎ খুব
চতুর্দিকে বিস্তৃত জটা যায় ধূর্যটি জটা চতুর্দিকে জটা যায় বিস্তার করে তিনি নটরাজ নৃত্য করে নটরাজ এই যে ধূর্যটি এই জন্য তার জটা চতুর্দিকে ধারণ বিস্তৃত ধারণ করেছে বিশ্বকে ধারণ করেছে এই যে বিশ্বের নাম এই যে পর্বতের নাম হচ্ছে মহিধার মহিধার এই জন্য পৃথিবী ওই জটার উপরেই আছে বিশ্বকে ধারণ করেছে এই জন্য ধূর্য যে জটায় সব কিছু ধারণ করে গঙ্গাকে ধারণ করে জটা বিশ্ব যখন ধ্বংস হওয়ার সময় জটা জাল বিস্তার করে তখন মৃত্যু আরম্ভ এই জন্য ধৈর্যটি বলা হয় ধৈর্যটি বাক্য শুনি পার্বতী সুন্দরী আইলেন সীমান্ততে সীমান্ত দ্বীপে চড়া গৌরাঙ্গ সদা করেন চিন্তন গৌরী প্রেমে ভাত স্থির রহেম কথা দিয়ে গৌরচন্দ্র কৃপা লাগিয়া পার্বতী লেখা দিলা শ্রবণে আসিয়া সুতপ্ত কাঞ্চন বর্ণ দীর্ঘ বলে বর মাথায় চাতরিকে সর্বাঙ্গ সুন্দর টিকাচ্ছ করিয়া বীর বস্ত্র তার পরিধান গলে গলে ফুলমালা অপূর্ব বিধান প্রেমগত কথা বাক্যে কহে গৌরায় বলো পার্বতী কেন আইলে না জগতের প্রভু পদে করিয়া পার্বতী জানায়া দুঃখ স্থির নহে মন প্রভু করি জগন্নাথ জগৎ জীবন সকলের দয়াময় বলে বিড়ম্বন তম বহির্মুখী দিলে বন্ধন কারণ যুদ্ধ করিলে মোরে পতিত পাবন আমি থাকি সেই কাজে সংসার পাতিয়া তোমার অনন্ত প্রেমে বঞ্চিত হইয়া লোকে বলে কথা কৃষ্ণ মায়া কথা আমি তবে বহির্মুখ হইমু সর্বদা কেমন দেখিবা প্রভু তোমার বিলাস তুমি না করিলে পথে হইল নিরাশ আশা করি পার্বতী গৌরপদ ধুলি সীমান্তের রইল সতী করিয়া সেই হইতে সীমান্ত দ্বীপ নাম হইল শিমুলিয়া বলি অর্থ জনেতে কহিল এইভাবে গৌরাঙ্গ পদ চিন্তন করে গৌর করে ভেবে ভাবে যে স্থির মন নয় কত যায় গৌরচন্দ্র কৃপা বিদায়তে পার্বতী দেখা দিল পার্বতী সেখানে তপস্যা করছে সুতপ্ত তপ্ত কাঞ্চন না শরীর মাথায় চাচর কেশ সর্বাঙ্গ সুন্দর কি করছ বলে প্রশ্ন করেছেন ফুলমালা বলে চলে তুমি গত বাক্যে গৌরী বর্গ পার্বতী কেন এখান থেকে এলে আমার প্রভু পদে পড়ে পার্বতী বলছেন আপনি যে দুঃখের পদে যে প্রভু জগন্নাথ জগৎ জীবন আপনি সকলের দয়াময় আমাদের বিড়ম্বনা করেছে আমি বহির্মুখ জীবকে বহিত করবার জন্য আমাকে যুক্ত করে দিয়েছে তা আমি তাদের বহিত করবার কত রকম সাজ সাক্ষী এই যে জগৎ ঈশ্বর চমৎকারিতা আপনার আদেশে আমি তাদের মোহিত করার জন্য সংসার পেতে তোমরা অনন্ত যে প্রেম তাদের বঞ্চিত হয়েছে লোকে বলে কৃষ্ণ মায়া নাই নাই সেটা যেখানে কৃষ্ণ ভক্তি থাকবে মায়া থাকবে তাহলে যেখানে তোমার কৃষ্ণ ভক্তি আমি সেখানেই বলি আমি যেখানে তার কৃষ্ণ ভক্তি থাকবে না কৃষ্ণ মায়া আমি অর্থাৎ আমাকে তো বহির্মুখ করে দিলি ঈশ্বরে আপনার চরণ দর্শন করলে কি করে বিলাস তুমি না করিলে পথ হইল নিরাশ এই বলে গৌর পদধূলি নিয়ে এই সীমান্ত হয়েছে এইখানে সিদ্ধি বলে না অনেকে বলে সীমান্ত এই সীমান্ত ওই সিদ্ধিতে এই সব নিয়েছিলেন গৌরীর পদধূলি এর জন্য সীমান্ত তারপরে আজকে পরিক্রমা বেলপুকুর আছে বেলপুকুরিয়া প্রাচীন নাম ছিল বিল্ল পুষ্করী এর সময় কয়েকজন তপস্বী ব্রাহ্মণ এক পক্ষকাল বিল্ল দলে পঞ্চমুখ পঞ্চানন শিবের আরাধনা করেছিল তার প্রসাদে কৃষ্ণ ভক্তি লাভ করেছিলেন এক পক্ষকাল বিল্ল প্রতি আরাধনা করেছিলেন সনন্দন ইত্যাদি সব ঋষিরা এখানে এসে শ্রীনিবাসে কহে বেল পুকুরিয়া গ্রাম কহে প্রাচীন বিল্ল পক্ষ নাম বিল্ল পক্ষ নামে স্থানে যজ্ঞ হয় তা কিছু কহিয়ে প্রাচীন লোকে কয় পঞ্চভক্ত শিবা মূর্তি
ছিলেন এখানে, তাদের যে মহিমা তাহা কে কহিতে জানে। কৃষ্ণ বিষয়ক সেবা যে কার্য প্রার্থয় তাহা পূর্ণ করে পঞ্চভক্ত দয়াম। এক সময়েতে কত তপস্বী ব্রাহ্মণ মনোরথ সিদ্ধ করে শিবার্চ। এক পক্ষ বিল্ল জলে পুজিতে শিখে হইলেন শিব মহাপ্রসন্ন। কৃপা দৃষ্টি তাই পঞ্চভক্ত মহেশ্বর বিপ্লবনে কহে রব নিজ অভীষ্টব। বিপ্লবন কহে সর্বশ্রেষ্ঠ কার্যা অনুগ্রহ করিব সবারে দেবতা। বিপ্লবনে কহে শিব হইলা আশ্চর্য কৃষ্ণ পরিচর্যা বিনু নাই শ্রেষ্ঠ কাজ। বিপ্লবন কহে পরিচর্যা শ্রেষ্ঠ কিরূপে হইবে রূপে কহা যায় আমার। এই পুকুরে জানে যে শ্রীনিবাস শিবাস দর্শন করাচ্ছেন বিল্লপক্ষ জীব গোস্বামী। বিল্লপক্ষ নামে স্থানে যেভাবে হয় সেইটা প্রাচীন লোক বলছেন যে পঞ্চমুখ শিব এখানে ছিলেন। তার যে মহিমা কে বলতে পারে, কৃষ্ণ বিষয় সেবা কার্যে প্রার্থনা করেন তা পূর্ণ করে পঞ্চভক্ত। পঞ্চমুখ দেখা ছিল আগে। এক সময়ে কত তপস্বী ব্রাহ্মণ তাদের সিদ্ধিদের এখানে শিব অর্জন করেছে। এক পক্ষকার বিল্ল পত্র দিয়ে শিবের পূজা করেছে। বিল্লপত্র সাক্ষাৎ লক্ষ্মী। মানে 15 দিন বেলপাতা, বেলপাতা বেল গাছ সাক্ষাৎ লক্ষ্মী। বেল এক সময় নারায়ণ শিবের মহিমা কীর্তন করেছে। শিব পূজাতে জীব যে কোনো ব্যক্তি শিবকে প্রসন্ন করলে সর্ব অভিষ্ট ফল। তখন লক্ষ্মী বলি তাহলে আমি শিবের পূজা করি। এবার তাহলে আমি শিবের পূজা সহস্র পদ বলেন শিব পূজা এইবারে পূজা করছি। সহস্র পদ্ধতি বুঝতে গেলে দেখেন যে একটা পদ্ধতি একটা পদ্ধতি কম হয়ে গেছে। কতটুকু কম হলো না, ঘুরতে হবে না, কম কেন হলো নিশ্চয় কিছু কারণ হয়েছে। কিন্তু আমার তো প্রতিটা সহস্র পদ্মদলে আমি শিখে পুজো করবো। ঠিক আছে, আমি সহস্র পদ্ধতি শিখে পুজো করবো। পূজা আরম্ভ করি পুরা সহস্র 100 একটি পদ্ম অভাব 999 পূজা হয়ে গেল। আর একটি পদ্ম কোথায় পাবো? লোকে আমাকে পদ্ম স্তনী ওরা পদ্মের নেয় ব্যস্ত। তাহলে আমি একটি পদ্ম স্তন কেটে বলি অষ্টনীর স্তনকে কেটে শিবকে জানতে শিব প্রকাশ দেবী ধন্যবাদ। যা এই স্তন যে আমাকে দিলেন, এই স্তনে কোনো বৃক্ষ তুমি বৃক্ষ পাও। আর সঙ্গে সঙ্গে যেমন স্তন তেমন হয়ে বলে এই স্তনে যে বৃক্ষ হবে সেই বৃক্ষতে স্তনের আকারে ফল হবে, বিল্ল ফল, তার নাম বিল্ল হবে। এর তোমার এই সেই বৃক্ষের ছায়া যারা যে কোনো ধর্মকাজ করবে সারদাদি করলে কোটি গুণ ফল, কোটি ছায়া যে কোনো ধর্মকাজ করবে সেই ধর্মকাজ কোটি গুণই হবে। আর এই ছায়ায় যারা পা দিবে তাদের অপরাধ, এই বৃক্ষেতে পা দিবে যারা তাদের অপরাধ। ওই বৃক্ষেতে আমরা 3 জন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 রূপে ওই পত্রেতে দেখা যায়। এইটার বিল্লপত্র 3টা ছায়া এগিয়ে কাজ করতে 3টি আছে। ব্রহ্মা এক পাশে, মাঝে বিষ্ণু, এক পাশে মহেশ্বর। এই 3টা পাতা, আর 3টা পাতা দেখে পূজা করতে হবে। একটা বা দুটো আছে দেখে বুঝে গেছে এরপর তাই পূজা করা নিষেধ আছে। ঠিক পরিষ্কার 3টা পাতা আছে, সেই পাতা নিয়ে পূজা করতে হবে। সিটিতে যে কৃষ্ণ ইয়ে করলো ওইটা কোন শিব? ওটা চতুর্দা এই লক্ষ্মী ওই বিল্ল বৃক্ষ হয়েছে। এই জন্যে ওই যে জোড়া বিল্ল দুটো দেয় স্তনেতে ওই নবপত্রিকা, হ্যাঁ ওই বিল্ল দিবে। এই জন্য বিল্লকে শ্রীফল বলে না, শ্রীফল, বিল্লের নাম শ্রীফল।
শ্রী মানে লক্ষ্মী, একেবারে লক্ষ্মী ফল। সে ফল খুব পূজ্য এবং খুব পবিত্র এবং মধুর। হ্যাঁ, বিলে বিলে সর্বলোকে খায়, কি সুন্দর হয়, সুন্দর। হ্যাঁ, বিলেতে ব্রহ্মদেব ভূত থাকতে পারবে না, ও ছায়ায় ভূত যেতে পারবে না। বিলেতে থাকে ব্রহ্মদেব, সেটা তো ব্রাহ্মণ ব্রহ্মচারী বলি ব্রহ্মদেব হয় পাপটা পড়ে। বৃন্দাবনে আছে পঞ্চবাক্য কহে কিছু চিন্তা না করিবে, অনায়াসে কৃষ্ণ পরিচর্যালভ্য হবে। এই কথদিনে সেই নদিয়া নগরে কৃষ্ণ অবতীর্ণ হইবেন বিপ্রভারে। তোমারও সেই সঙ্গে প্রকট হইবা, তার বান্ধবে সে মহাসুর জন্মাইবা। করিয়া তাহার স্থানে বিদ্যাধ্যয়ন, জানিবে তাহারে পূর্ণ ব্রহ্ম সনাতন। তার প্রিয় ভক্তগণ সদা কুতূহলে, তার পরিচর্যা রত হইবা সকলে। শ্রী পঞ্চভক্ত মহাদেবের বচন, ঘুমে পড়ি প্রণমিলা সকল ব্রহ্ম। করিয়া অনেক স্মৃতি বিদায় হইয়া, কৃষ্ণপাদ পদ্ম চিন্তে নিভৃতে রইয়া। ওহে শ্রীনিবাস, এই বহু কৃষ্ণের ইচ্ছা, কতদিনে পঞ্চভক্ত হইয়া গুপ্ত প্রায়। এই পঞ্চভক্ত গুপ্ত ছিলেন তখন, এক পক্ষ বিদ্যাধরে পিটিল ব্রাহ্মণ, এই হচ্ছে বিদ্যা পক্ষ, নাম দিচ্ছে যখন। এই জন্য বিলপুখরিয়া বিলপক্ষ, বিলপক্ষ নাম। হ্যাঁ, গঙ্গানগর। প্রভু বলে শুনেছি যে গঙ্গানগর, যে নিত্যান্ত প্রভু সাপিলেন ভগীরথ রঘুবংশ সধর। যবে গঙ্গা ভাগীরথী আইল চলিয়া, ভগীরথ জায়গাকে শঙ্খ বাজাইয়া। নবদ্বীপ ধামে আসি গঙ্গা হয় স্থির, ভগীরথ দেখে গঙ্গা না হয় বাহির। ভয়েতে বিহরে রাজা ভগীরথ, গঙ্গা নিকটে আইল ফিটি কতক্ষণ। গঙ্গা নদেতে বসি তপ আরম্ভিল, তবে গঙ্গা তীরেতে বসি তপ আরম্ভিল। তবে কৃষ্ণ হইয়া গঙ্গা সাক্ষাৎ হইল। ভগীরথ বলে মাতা তুমি নাহি গেলে, পিতৃর উদ্ধার না হবে কোনকালে। গঙ্গা বলে শুনো বাছা ভগীরথ দি, কিছুদিন তুমি এটা হয়ে থাকো স্ত্রী। মাঘ মাসে আসি নবদ্বীপ ধামে, ফাল্গুনে শেষে যাব তোমার পিতৃকামে। যাহার চরণ জলে আমি ভগীরথ, তার নিজ ধামে মোর পুরে মনোরথ। ফাল্গুন পূর্ণিমা তিথি প্রভু জন্মদিন, সেই দিন মম ব্রত আছে সমিতি। এই ব্রত উদযাপন করিয়া নিশ্চয়, চলিব তোমার সঙ্গে না করিও ভয়। গঙ্গা নগরে রাজা রঘুকুলপতি, ফাল্গুন পূর্ণিমা দিনে করিল বসতি। সেই জল শ্রীফাল্গুন পূর্ণিমা দিবস, এই জল শ্রীফাল্গুন পূর্ণিমা দিবস। গঙ্গা স্নান করি গঙ্গা নগরে বসে, গঙ্গার পূজা করে উপবাস করি। পূর্বপুরুষের সেই রায় করি, সহস্রপুরুষ পূর্বগণ সঙ্গ করি। শিবলোক প্রাপ্ত হয় যথা মরি। হয়ে গিয়ে স্থানে মহাত্মা পাঠ শ্রী চৈতন্য নিত্য যথা করিল কতবার। গঙ্গাদাস বিহার সঞ্জয় আলয়, এই দেখো দূরদৃষ্ট হয় সদা সুখময়। এই বলেই বিদায় গঙ্গানগর। গঙ্গানগর হয়ে তারপরে তিনি মহাপ্রাপলার ঘাটে প্রভু নৃত্য করি। তবে মাথায় ঘাটে আগে বুড়ান বারকোনা ঘাট আর নগরিয়া ঘাট, ঘাট নগরিয়া বারকোনা ঘাট আর ঘাট নগরিয়া। নাচিতে নাচিতে প্রভু আইল শিবুরিয়া। কাজির বাড়ির পর ধরিল ঠাকুর, বাদ্য ভাণ্ড করা হর শোনায় চৈতন্য ভাণ্ড ঠাকুর। এখানে নবদ্বীপের এ পাশে নবদ্বীপ, আর এখানে গঙ্গা পানি কোথায়, গঙ্গার উপারে কোথায় হচ্ছে? হ্যাঁ, মিশ্রঘাট। আপনার ঘাট কেন গঙ্গা উপারে? এই বললো না শিমুলা এলো, শিমুলার তো উপারে নবদ্বীপ শিমুলা আছে। গঙ্গা তীরে দিয়ে গেছিল। প্রথমে তো মিশ্রঘাট, তারপরে তো এই
কি বলে এ ঘাট মাঝাই ঘাট, যেখানে নানা মহারাজ মঠে মাঝাই ঘাট। তারপরে হচ্ছে কি বলে নগরিয়া ঘাট, বারকোনা ঘাট, বারকোনা ঘাট আর ঘাট নগরিয়া। নাচিতে নাচিতে তাকে শিমুলিয়া, শিমুলিয়া এলেন যে সীমান্ত দ্বীপ এখানে ইত্যাদি আছে। গঙ্গার মাঝে মেঘাচর আসতে পারে। দেবীটা কি দুর্গা? শিমুলিয়া দেবীটা কি দুর্গা? হ্যাঁ শিমুলিয়া দেবীটা কি দুর্গা? শিমুলিয়া হ্যাঁ। দুর্গা। হ্যাঁ। 500 বছর আগে গঙ্গাটা ছিল কিন্তু কোন দিক দিয়ে ছিল? গঙ্গা বলতে গঙ্গা খুব তো বৃষ্টি হয়েছে 12 মাস, আর গঙ্গা প্রভুর জল যেদিকে সেদিকে যেদিকে এই জ্যোতির্বেদেতে ওই দিয়ে ওইখান দিয়ে এবারে ঘুরে ওই যে পাঁচটা করে উঁচু করে ওই পাশে ওই গোটায় তো গোটা গঙ্গা চলে গেছিল বুড়বুড়ি ঘাট, বুড়বুড়ি ঘাট বলে বুড়বুড়ি মাঠ বলা হয়, ডুবে গেছিল, ডুবে গঙ্গা হয়ে গেছে। এই জন্য বুড়ি ঘাট ওবার চলে গেছিল একবার সীমান্ত নদীর কাছে। কি বেরিয়েছিল কোন দিকে? বেরোয়নি, ওই গিয়ে এই গিয়ে আবার ঘুরে এসেছি, গিয়ে ঘুরে আসি। আর ঘুরে আসতে গিয়ে গোলার দিকে খেয়ে চলে মেঘাচল দিয়ে চলে গেছিল, দিয়ে ঘুরে ওই মহাপ্রভু বাড়ি গা দিয়ে আবার চলে গেছে, ভেঙে নিয়ে গলার দিকে ভেঙে গেছে। এখন বর্তমান যে এটা রয়েছে যে গঙ্গার যে খাতটা রয়েছে, এই খাতটা কি আগে থেকেই হয়েছে? এখন এই দিকে নবদ্বীপের এই দিকে যে খাতটা, ওটা ঠিক আছে, যেখানে ব্রিজ যেখানে রয়েছে, ওখান ঠিক আছে, ওটা দিয়ে এইখানে সব ভালো গোল হয়েছে না, কোল হয়ে গেছে। ওই যে এসে ওখানে ঘুরছে, ঘুরতে গিয়ে আবার ওই দিকে চলে গেছে, গিয়ে আবার ঘুরে এসেছে। এই আর কি, এইখানে আরেকটা কথা ওইখানে যেটা কোলদ্বীপ নাম হয়েছে, এখানে কোল, গঙ্গা কোল, গঙ্গার কোলেতে দ্বীপটা। আমরা যেখানে গাড়িটা নামে জল নিলাম ওইখানটা বরাবরই রকমই আছে। ওইরকমই আছে। শিবের বলেন প্রভু শিবী দেবে বলেন বর্ষার দেখা ওই স্বরডাঙ্গা অপূর্ব দর্শন, স্বরডাঙ্গা নাম অতি মনোহর, জগন্নাথ যথা লইয়া সবর পূর্বে যে রক্তবাহু দৌরাত্ম করিল, আর দইতা সহিত প্রভু হেদায় আইল, শ্রীপুরুষোত্তম সময় এই ধাম হয়, নিত্য জগন্নাথ স্থিতি তথা নিশ্চয়। তবে পঞ্চবাই গ্রামে হইলেন পার, দেখিলেন খোলা বেটা শিখরবান, প্রভু বলে স্থানে গৌরাঙ্গ শ্রীহরি কীর্তন বিশ্রাম করিল ভক্তি জীবন, এই একটা বিশ্রাম স্থান এর নাম, শ্রীধরের ঘরে করহ বিশ্রাম। শ্রীধর শুনিল যাবে প্রভু আগমন, শাস্ত্রাকে আসিয়া করে প্রভুর পূজন। প্রভু বলে প্রভু তোরা বড় দয়ায় দাসের প্রতি বিশ্রাম করো এসে আমার মিলন। প্রভু বলে তুমি হও অতি ভাগ্যবান, তোমারে করিল কৃপা গৌর ভগবান, অর্ধমরা স্থানে করিব বিশ্রাম, শুনিয়া সিদ্ধার্থতে ভয় আত্মনাম। বহু যত্ন সেবা যোগ্য সামগ্রী লইয়া রন্ধন করায় ভক্ত ব্রাহ্মণের দিয়া, নিতাই সীতা সেবা ভৈর্য সমাপন, আনন্দে প্রসাদ পায় স্মৃতিক্রম। নিত্যানন্দ ঘট্টপতি করেন শয়ন, সবংশ সুধার করে পাদ সম্মান। শ্রীধরের বাক্যাম করাবাদ দেখিতে সুন্দর, ইহা নিকটে এক দেখে সরোবর, সেই সরোবরে প্রভু করি জল খেলা, মহাপ্রভু হইলেন শ্রীধরের খোলা। অদ্যবধি মোজা ছড়ল ইয়া শ্রীধর, সখী মাতাকে দেয় উল্লাস অন্তর। খোলা বেচা শ্রীধর প্রভুর প্রিয় দাস, যার সঙ্গে প্রভু করে লিপ্ত পরিয়াস। প্রভু যায় নিত্যালয়ে ছোড়া মুঠা ফল, যার ফুটালু পাত্রে প্রভু পিলা জল। শ্রীধরের লোভ পাত্রে কইল জলপান, সমস্ত ভক্তকে দিলে ইষ্ট বললা। এই শ্রীধরের কঙ্গন ওখানে রয়েছে, তার বেলপুকুরিয়ায় ওখানে প্রভুর মামা বাড়ি, সেই বেলপুকুরিয়া ওখানে শ্রী রাধারমণ বিগ্রহ আছে বহুকাল, ওরা শ্রীধর সেই নীলাম্বর চক্রবর্তী সেই বিগ্রহ এখানে ওখানে রয়েছে প্রভুর মামা বাড়ি বলে। আজকে পরিক্রমা ওইখানে শেষ হবে,
আজকে ওইখানে দর্শন করে লোকে বিল্লফল ওখানে খুব দিন খায়, বেল খায়, খুব ডাব খায়, সব ভক্তদের ডাব সেবা দেয়, অনেক বহু ডাব ওখানে বিক্রি হয়। আজকে প্রচুর লোককে ডাব খাওয়া না, বস্তা বস্তা বেল বিক্রি। বেলটা বসে কিন্তু অনেক বেল গাছ আছে। মামার বাড়ির ঠাকুরটা কতদিনে পুরো হবে? 700 বছরের পুরনো? হুম? মামার বাড়ির ঠাকুরটা কতদিনে পুরনো? না, এইখানে হয়তো কতদিনে পুরানো 700 বছর লীলামা চক্রবর্তী সেবিত বিগ্রহ। 500-600 বছর লাগে। হ্যাঁ। 770 বছর। অতএব সেই জন্যে আজকে এই সুধারম্বর হয়ে আজকে ওই বিল্ল কৃষ্ণ দর্শন করে সকলে ফিরে আসবে। কালকে হবে বুদ্ধি, তারপরে বিষ্ণুপল্লী, ওইখানে তারা কালগত সুবর্ণ বিহার। সুবর্ণ বিহার প্রথমে যাবে। 14 নম্বরের হয়ে গেল। উপানন্দ পরিমুখের উপলব্ধি হয়ে গেল। ঠিক আছে, হরি আরে হরে জয় জয় জগন্নাথ সচিদানন্দ।
Thank
महाराज श्री गुरु महाराज जय शिरो 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 गोविंद जय शिरो विश्वनाथ जय शिरो मकोम समति जय शिरो विश्वनाथ जय जय नमः शिरो जय लोक सागर वर्तमान बाबा वर्तमान जय शिरो सर्वोत्तम शिरो जय प्रेम से चैतन्य प्रभु नित्यानंद जय बोला बहुत चार धाम जय चैतन्य धाम परिक्रमा की जय कृष्ण भगवान राम देव को निरोध जय समागम जय बोलिए हरे कृष्ण राम 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 ও হ্যাঁ হ্যাঁ অস্ত মহারাজ মোবাইল নিয়ে যা। হ্যাঁ তিলক পড়া আমার বৃন্দাবন থাকতে মনে রাম বুঝে রাম কিছু ভিতরে এমনি তিলক হয় কিন্তু বললো বিজয় কৃষ্ণ হ্যাঁ রামকৃষ্ণ মিশনের নাম তো বিজয় কৃষ্ণ গোস্বামী না যেটা আর তিলক করে ওদের যাই আমি বন্ধ হয়েছে না হয়নি? আপনার কথা বললো যে আমাদের কোনো ভূতকাতে যায় বললো বৃন্দাবনে বিজয় কৃষ্ণ গোস্বামী মহারাজ হরে কৃষ্ণ, হরি বল, হরি বল। আস্তে 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 কিছু বলবেন নাকি?